আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে বিশাল একটা সুখবর নিয়ে আলোচনা করব। আমরা যারা চাকরি প্রার্থী আছি তারা কিন্তু এই সুখবর পাওয়ার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগের যে একটা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। যাদের স্বপ্ন হচ্ছে শিক্ষক হওয়া, বিশেষ করে প্রাইমারিতে শিক্ষক হওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইমারিতে প্রধান শিক্ষক মানে একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়া, তাদের জন্য এই সার্কুলারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদের যাদের স্বপ্ন শিক্ষক হওয়া, তাদের জন্য এইটা হচ্ছে টার্নিং পয়েন্ট এবং সবচেয়ে বেটার একটা অপরচুনিটি। সুতরাং এই সার্কুলারটা পাওয়ার সাথে সাথে আবেদন করবেন এবং নিজেকে আজকের থেকেই প্রস্তুত করা শুরু করবেন। তাহলে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই আসলে পদসংখ্যা কতটি এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সীমাটা কবে। তাহলে চলুন দেখা যাক পদসংখ্যা কয়টি। প্রাইমারিতে প্রধান শিক্ষক 2025-এর যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু পদসংখ্যা উল্লেখ করা হয়েছে 2169টি। এটা কিন্তু স্থায়ী পদ। সুতরাং বুঝতে পারছেন খুবই লোভনীয় কিন্তু একটা চাকরি, এবং যাদের স্বপ্ন হচ্ছে শিক্ষক হওয়া, তাদের জন্য অবশ্যই একটা বেটার অপরচুনিটি বলে আমি মনে করি। এর আগে আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করেছি, সুতরাং এটা কিন্তু আপনারা জানেন। এরপরে আমরা জানবো যে আসলে আবেদনের সময়সীমাটা কতটুকু। আবেদন শুরু হবে 21 সেপ্টেম্বর 2025 থেকে। আবারও বলি, 21 সেপ্টেম্বর 2025 থেকে, এবং আবেদনের শেষ সীমা হচ্ছে 20 অক্টোবর 2025 থেকে। সুতরাং আপনাদের যাদের স্বপ্ন ছিল এবং যারা অপেক্ষা করছিলেন যে প্রাইমারিতে প্রধান শিক্ষকের নিয়োগটা কবে হবে, তাদের জন্য কিন্তু সুখবরটা নিয়ে এসেছে পিএসসি। সুতরাং আপনাদের স্বপ্ন যাদের শিক্ষক হওয়া, তারা কিন্তু এখন থেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে থাকুন এবং নিজেকে তৈরি করতে থাকুন। এবং প্রশ্ন প্যাটার্নও কিন্তু সার্কুলারে প্রকাশ করা হয়েছে। 2025 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে বিধিমালা করা হয়েছে, সেইখানে যেভাবে করা হয়েছে ঠিক সেভাবে কিন্তু পরীক্ষাটা গ্রহণ করা হবে। মানে 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে বাংলা থাকবে 25, ইংরেজি থাকবে 25, গণিত এবং বিজ্ঞান থাকবে 20, সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে 20। মোট হচ্ছে 90 মার্ক, এবং পাশাপাশি 10 মার্ক হচ্ছে ভাইভাতে। সুতরাং এই প্রশ্ন প্যাটার্নে যদি পরীক্ষা নেওয়া হয়, তার মানে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে নিজেকে পরিকল্পিতভাবে সাজাতে হবে এবং নিজেকে যোগ্য করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাইমারিতে প্রধান শিক্ষক মানে এটা একটা সম্মানিত পদ এবং একটা প্রতিষ্ঠানের প্রধান। সুতরাং আপনার স্বপ্ন যদি থাকে প্রাইমারিতে শিক্ষক হওয়ার মানে প্রধান শিক্ষক হওয়ার, এটা কিন্তু আপনার জন্য সবচেয়ে একটা বেটার অপরচুনিটি। সুতরাং পড়াশোনা শুরু করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।